হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আবার নতুন একটা ঘুরতে যাওয়ার ভ্লগ নিয়ে। তো আমি প্রথমেই বলে দিই যে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আগের দিনের ভ্লগে আমি কোথায় গিয়েছিলাম, সেটা আমি উচ্চারণ করিনি, একবারও বলা হয়নি। তো আগের দিন আমি কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে গিয়েছিলাম, অনেকে মালিয়া বলেও চেনে। তো আজকে আমি, দিদা, মা এবং বোনেরা আর আমি মিলে চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। আসলেই আমরা এসেছিলাম যে লোকনাথ বাবার পাশেই আরেকটা মন্দির আছে, কালী মন্দির, যেটা নতুন করে আবার উদ্বোধন হয়েছে। অনেক কিছু বলবো, কারণ কি আমি মন্দিরে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি। আমরা তো গিয়ে আরতি দেখার জন্য বসেছিলাম, তো একজন এসে নিজে থেকেই বলতে লাগলো যে মূর্তির দাম কত নিয়েছে, এবং সত্যি যদি মূর্তি বলা উচিত না, কারণ কি মা সত্যিই ওখানে বিরাজ করছেন। চোখের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে মা সত্যিই এদিক ওদিক আছে। তো যাই হোক, মূর্তিটি এসেছে রাজস্থান থেকে এবং মূর্তিটির দাম হলো 25 লক্ষ টাকা। আর আমি এও জানতে পারি যে মানে এই মন্দিরটা প্রতিষ্ঠা হওয়ার 1 মাসের মধ্যেই মায়ের অনেক কিছু চুরি হয়ে যায়। মা যেহেতু সব কিছু সোনার পড়ে আছে, তো মায়ের থেকে মায়ের মুটুক, মায়ের খড়গ, নূপুর এসব চুরি হয়ে যায়, অনেক কিছুই চুরি হয়েছে। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে মায়ের গলার থেকে, পায়ের থেকে, নিজের অঙ্গ থেকে গয়না চুরি করে চোর পালালো কী করে। দেখো, মা যেমন আমাদেরও, মা তেমন চোর ডাকাত সবার, ঠিক আছে? তো মা নিজেই হয়তো তাকে সাহায্য করেছেন। এবং এই কথা তো গেল, এবার আমি তোমাদেরকে বলি যে এই আরতির কথা। এখানে পুরোহিতরা এবং আশেপাশের লোক এতই ভালো যে আমরা অনেক দূর থেকে গেছি, তাও আমাদেরকে বসতে দিয়েছে, এবং অনেকে জড়ো হয়ে গিয়েছিল। 1 ঘন্টা ধরে মায়ের আরতি হয়, এবং আরতির টাইমটাতে মায়ের মূর্তিটা দেখলে তো জাস্ট মনটা ভরে যাবে তোমার। সত্যি একবার গিয়ে দেখো, মুন্সিরহাটে এটা অবস্থিত এই মন্দিরটা। তো তোমরা একবার গিয়ে দেখো, যদি কেউ যাও আশেপাশে দিও, তো মাকে একবার দর্শন করে যেও। আর হ্যাঁ, এটা হলো একটা শ্মশানের মন্দির। আবার কিছুদিন পরে বলতে হয়তো কিছু বছর পরে একটা ওখানে শিব মন্দিরও হবে খুব ভালো করে, তো সেটাও আমি জানতে পারি। তো তোমরা অবশ্যই মন্দিরে একবার ঘুরে এসো, মাকে দর্শন করে এসো। আর আরও একটা কথা, মায়ের যে আরতি হচ্ছে তার আশীর্বাদ কিন্তু তোমরা সবাই পাবে। কারণ আরতি হয়ে যাওয়ার পর প্রদীপের যে পবিত্র ছোঁয়া, মানে অনেক বড় বড় মন্দিরে তো পাওয়া যায় না, কিন্তু এখানে যতই লোক থাকুক তোমাদেরকে দিয়ে যাবেই, তোমরা যেখানেই থাকো। তো এটাও হবে। আর লাস্টে একদম যে মায়ের আশীর্বাদের যে একটা, আমি ঠিক ওইটা জানি না কি বলে, তো ওইটাও মাথায় ঠেকিয়ে দিয়ে যাবে এবং প্রসাদও পাবে। তো অবশ্যই তোমরা যদি যাও, চেষ্টা করো যে আরতির সময় যেতে। আমি 2বার গেছি। আর বলো কমেন্টে বলো কি যারা আমার আগে ওখানে দর্শন করে মাকে চলে এসেছো। আর তারাও কমেন্ট করো যারা এখনও যেতে পারোনি, যাবে বলে ভাবছো, তো তারাও কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। টাটা, বাই বাই। আবার আসবো আমি নতুন ব্লগ নিয়ে।